রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডির কর্তারা এবং শহর জুড়ে ইডির মারাথন তল্লাশি। আরো একবার রেশন দুর্নীতি মামলায় ইডির কর্তারা নতুন করে আরো একবার তৎপর হয়েছে। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে রেশন দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। কখনো অভিযান চালাতে গিয়ে তাদেরকে হামলার মুখে পড়তে হয়েছে, আক্রান্ত হয়েছেন ইডির কর্তারা। সন্দেশখালী সরবেরিয়ার ঘটনা সবারই জানা। আরো একবার শহর জুড়ে ইডির মারাথন তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। শীতের এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু ইডির কর্তারা শহরে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে গিয়ে মূলত এই তল্লাশি অভিযানে রয়েছেন। রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডির কর্তারা, নতুন করে আরো একবার তৎপর ইডির কর্তারা। শহরে বেশ কয়েকটি জায়গায় তারা মূলত এই অভিযানে রয়েছেন। কয়েকটি টিম তারা ইতিমধ্যেই কাক ভরে আরো একবার তাদেরকে ইডি কর্তাদের বের হতে দেখা গিয়েছে। গত কয়েকদিন ধরে একই রকম ভাবে দেখা যাচ্ছে। আজ এরকম সল্টলেকের সেক্টর 5 এর কয়েকটি জায়গায় ইডির কর্তারা তারা পৌঁছানোর চেষ্টা করেছেন। রেশন দুর্নীতি মামলায় মূলত এই অভিযান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শহর জুড়ে ইডির ম্যারাথন তল্লাশি আরো একবার শুরু হচ্ছে। আরো একবার সল্টলেকের বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে। রেশন দুর্নীতি মামলায় ইডির এই অভিযান বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। টেলিফোন লাইনে রয়েছেন, আর একটু জানার চেষ্টা করব। কিন্তু রেশন দুর্নীতি মামলায় তৎপর ইডির কর্তারা, আমরা সরাসরি নজর রাখবো মূলত আজকে কোন কোন জায়গায় এই অভিযান চলছে। মেঘা রয়েছে আমার সঙ্গে। মেঘা, একেবারে শীতের এই কনকনে ঠান্ডায় গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একেবারে ইডি একটার পর একটা অভিযানে বের হচ্ছে। আজ আরো একবার ইডির কর্তারা শহর জুড়ে তল্লাশি অভিযানে রয়েছেন। কি ছবি, কোথায় রয়েছেন তারা? একেবারে দেখো, রেশন বন্ধন দুর্নীতি মামলায় ফের তৎপর হয়েছে ইডি আধিকারিকরা। আজকে মূলত চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসে ইতিমধ্যে এসে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা। সল্টলেক সেক্টর 5 এর এই যে বিল্ডিং আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, এই গ্লোবাল টাওয়ার অর্থাৎ সিটকো গ্লোবাল টাওয়ার যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর 12 তলায় তারা ইতিমধ্যেই প্রবেশ করেছেন। যেমনটা জানা যাচ্ছে, শঙ্কর আঢ্য চ্যাটার্ড অ্যাকাউন্টের অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা গেছেন। তোমাকে জানিয়ে রাখবো, এই যে মামলা, এই মামলার ইনভেস্টিগেশন অফিসার তিনি যেরকম রয়েছেন সেরকম রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচ্চপদস্থ আধিকারিকরা, সঙ্গে কড়া কেন্দ্রীয় বাহিনী। একেবারে ভেতরে আমরা সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যে এসকেভি চ্যাটার্ড অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা এসেছেন। অর্থাৎ আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরছে। CASKV চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, এই অফিসেই কিন্তু মূলত শঙ্কর আঢ্যর চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট তিনি কাজ করতেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছেন একেবারে গ্রাউন্ড ফ্লোরে। এবং ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ইতিমধ্যেই 12 ফ্লোরে তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। CASKV চ্যাটার্ড অ্যাকাউন্টের যে অফিস রয়েছে, অর্থাৎ শঙ্কর আঢ্যের যে চ্যাটার্ড অ্যাকাউন্ট ছিলেন, তিনি যে এই অফিসেই কর্মরত ছিলেন, এই অফিসে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা প্রবেশ করেছেন। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে শঙ্কর আঢ্য তিনি ইডি হেফাজতে রয়েছেন। যে 14 দিনের ইডি হেফাজত রয়েছে শঙ্কর আঢ্যের, সেখান থেকেই কিন্তু একাধিকবার তাকে নিয়মিত যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান ছাড়া তিনি ব্যবসায়িকভাবে কি কোনো রকম ভাবে যুক্ত ছিলেন, ব্যবসায়িকভাবে যদি যুক্ত থেকে থাকেন তিনি কি কাজ করতেন, এবং হঠাৎ করে তার এই যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থা তিনি খুলে বসলেন, কিভাবে বৈদেশিক মুদ্রা সংস্থা তিনি খুলেছিলেন। অর্থাৎ 95টি বিদেশি মুদ্রা সংস্থার বিনিময়ের কথা উল্লেখ করেছিল তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে 6টি কিন্তু শঙ্কর আঢ্যের নিজের নামে ছিল। সেই 6টি সংস্থার মধ্যে কিন্তু চ্যাটার্ড অ্যাকাউন্টরা তারাও কাজ করে থাকতেন, এবং সেখানে শহর কলকাতার বিভিন্ন জায়গায় চ্যাটার্ড অ্যাকাউন্টরা রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউতে চ্যাটার্ড অ্যাকাউন্টের একটি অফিস রয়েছে। এর আগের দিন তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ 5ই জানুয়ারি তারা কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হলেন, এবং তারপরে শঙ্কর আঢ্যকে আরো জিজ্ঞাসাবাদের পর আজকে সল্টলেক সেক্টর 5 এর এই যে অফিস দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সঞ্জীব তুলে ধরছে, সেখানে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আবারও আমি তোমাকে জানিয়ে রাখবো, CASKV চ্যাটার্ড অ্যাকাউন্টের যে অফিস রয়েছে সেই অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। অর্থাৎ শঙ্কর আঢ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন
সম্পূর্ণ চার্টার্ড অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু স্পষ্ট, কারণ এর আগে 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল অ্যাভিনিউতে যে অফিস রয়েছে সেই অফিসে তদন্তকারী আধিকারিকরা গিয়ে উপস্থিত হয়েছে এবং আজকেও একেবারে এই রেশন বন্টন দুর্নীতি মামলার যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি সহ এবং একাধিক আধিকারিকরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং গ্রাউন্ড ফ্লোরের যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেখানে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। একেবারে কড়া নিরাপত্তায় কিন্তু এই যে অফিস রয়েছে গ্লোবাল টাওয়ার, সিডকো গ্লোবাল টাওয়ার, সেই সিডকো গ্লোবাল টাওয়ারকে কিন্তু একেবারে মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সেই ছবি তুলে ধরছে, অর্থাৎ 12th ফ্লোর, সেখানে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা গিয়ে পৌঁছেছেন এবং সেখানেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। শুধুমাত্র সল্টলেকের যে সেক্টর 5 সেখানে নয়, এছাড়াও 12টি বিভিন্ন জায়গায়, সল্টলেকের বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই তল্লাশি করছেন। শর্মিষ্ঠা।